10 থেকে 15 দিনের আলটিমেটাম মানে ভাষায় যুদ্ধের কাউন্টডাউন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে বললেন, বোঝাপড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটবে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু নির্বাচনী বক্তব্য, নাকি মধ্যপ্রাচ্যে একটি শক্তির ভারসাম্য বদলের শুরু? এই 10 থেকে 15 দিন আসলে কার জন্য? ইরান নাকি পুরো অঞ্চল? আজ আমরা আবেগ নয়, কৌশল দিয়ে বিশ্লেষণ করব। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। এটা শুধু একটি রাজনৈতিক হুমকি নয়, এটা একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন খুব ভঙ্গুর। এই 10 থেকে 15 দিন সেই ভঙ্গুরতাকে আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, ট্রাম্প কি সত্যি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, নাকি এটা ইরানকে আলোচনার টেবিলে আনার মনস্তাত্ত্বিক চাপ? এখন আসে মূল বিশ্লেষণে দর্শক বন্ধু। এখানে কার লাভ? ট্রাম্পের রাজনৈতিক লাভ, শক্তিশালী নেতৃত্বের ইমেজ, রক্ষণশীল ভোটারদের উজ্জীবিত করা, বাইডেন প্রশাসনের তুলনায় কঠোর অবস্থান দেখানো, ইসরায়েলের কৌশলগত লাভ, ইরানকে প্রতিরক্ষামূলক অবস্থানে রাখা, আঞ্চলিক প্রতিপক্ষকে বার্তা দেওয়া। কার ক্ষতি? ইরান। অর্থনৈতিক চাপ বাড়লে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থির হয়ে পড়ে, সামরিক উত্তেজনার ঝুঁকি বেড়ে যায়। তেল আমদানিকারক দেশগুলো, ভারত, বাংলাদেশ, ইউরোপ, তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে উন্নয়নশীল অর্থনীতির মধ্যে। কিন্তু আসল খেলা কি শুধু ইরান বনাম আমেরিকা? না, এটা বৃহত্তম শক্তির ভারসাম্যের প্রশ্ন। চীন এখন ইরানের প্রধান তেল ক্রেতা। যদি ইরান চাপে পড়ে, চীনের জ্বালানি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। চীন কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ুক, কারণ তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বড় অংশ এই অঞ্চলের উপরে নির্ভরশীল। রাশিয়ার ফ্যাক্টর কি দর্শক বন্ধু? রাশিয়া এখন বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। ইরান তাদের ড্রোন সহায়তা দিয়েছে, তাই রাশিয়া চাইবে না ইরান দুর্বল হোক। ভারত আর বাংলাদেশের অ্যাঙ্গেল, ভারত কৌশলীগত ভারসাম্য বজায় রাখে। একদিকে মার্কিন ঘনিষ্ঠতা, অন্যদিকে ইরানের সঙ্গে জ্বালানি ও চাবাহার বন্দরের সম্পর্ক। বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক ভূমিকা কম, কিন্তু তেলের দামের প্রভাব পড়বে বাংলাদেশের উপরেও। এখন প্রশ্ন, ট্রাম্প কি সত্যি যুদ্ধ চান? আমাদের বিশ্লেষণ বলছে তিনি চান নিয়ন্ত্রিত উত্তেজনা, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। হুমকি অনেক সময় অর্থের চেয়ে বেশি কার্যকর। যদি ইরান সমর্থন উপেক্ষা করে, তাহলে কি ট্রাম্প নিজের বিশ্বাসযোগ্যতা হারাবেন? এখানেই ঝুঁকি। এটা শক্তির পুনর্বিন্যাসের সময়। ভূ রাজনীতিতে হুমকি অনেক সময় যুদ্ধের চেয়ে বেশি লাভজনক। এই 10 থেকে 15 দিন হয়তো বিশ্ব মানচিত্রে কিছু বদলাবে না, কিন্তু শক্তির অবস্থান বদলের সংকেত দেবে। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, আমরা কি নতুন সংঘাতের প্রাক্কালে দাঁড়িয়ে, নাকি এটা আর একটি কৌশলীগত দাবার চাল? উত্তরটা দেবে সময়। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।